সন্ধ্যা নামতেই জনপ্লাবন বনগাঁর রথের মেলায়। রথের রশিতে টান, পাঁপড় ভাজা আর জিলিপি সব মিলিয়ে জমজমাট শহরের রাজপথ। আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল রথযাত্রার দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে বিকেল থেকেই শুরু হলো হালকা বৃষ্টিপাত। তবে প্রাকৃতিক দুর্যোগ ঘরে আটকে রাখতে পারল না উৎসব প্রিয় বাঙালিকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই শহরের রাজপথে জনপ্লাবন। রথে চড়ে এগিয়ে চলেছেন জগন্নাথ দেব, সাথে বলরাম, সুভদ্রা। রথের রশিতে টান দেওয়ার জন্য রাস্তার দুধারে ভিড় ভক্তদের। এদিন সকাল থেকেই বনগাঁ শহরের রাস্তা উৎসব মুখর। পথের দুধারে হাজার রকমের দোকান, নানান রকমের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। উপরি পাওনা পাঁপড় ভাজা ও জিলাপি। রথের দিনে জিলাপি পাঁপড় ভাজা না হলে জমে নাকি? স্বাভাবিকভাবেই একটু বেশি ভিড় লক্ষ্য করা গেল এইসব দোকানের সামনে। দোকানিও যতটা সম্ভব হাসি মুখে সামলালেন ক্রেতাদের আবদার। রথের মেলায় জিলাপি পাঁপড় বাদাম এই হচ্ছে বেশ। প্রত্যেক বছরই নেওয়া হয়, প্রত্যেক বছরই খাওয়া হয়। রথের মেলায় আসলে 3টে মাস জিলাপি, পাঁপড় আর বাদাম। এখন তো এমনি ঘোরাফেরা আনন্দ ফুর্তিটা বেশি, কিন্তু মজা ছিল তখন, আমাদের সময় তখন মজা ছিল। প্রশাসন সূত্রে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় এবছর রথের সংখ্যা বেড়েছে। স্বাভাবিকভাবেই ভিড় সামলাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে শহরের রাস্তায়। পৌরসভার পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছিল। সবথেকে বেশি ভিড় লক্ষ্য করা গেছে নতুন ব্রিজ থেকে বাটার মোড় হয়ে যশোহর রোডের ওপর। জিলাপি, পাঁপড় ভাজা, রথের রশিতে টান। সবশেষে রথের মেলা ঘুরে ক্লান্ত শরীরে ঘরে ফেরার পথে অনেকেই বললেন, বৃষ্টিটা না হলে বোধহয় আরো একটু ভালো হতো। এইবার তো আগে সেখানে বৃষ্টিটা রথের ভিতরেই পড়ে গেছে। প্রত্যেকবার দেরিতে হয়, বৃষ্টিটা দেখা যাচ্ছে আগে হয়ে যায়, পরে হয়, কিন্তু এবার তো আষাঢ় মাসের প্রথম দিকেই রথ পড়ে গেল। সেজন্য বৃষ্টিটা, হ্যাঁ, আমাদের পাড়ার রথ বেরোয়, আমি এখানে আসি। আমরা ছোটকালে তখন গ্রামে ছিলাম, গ্রামে রথ হতো, রথের আলাদা জায়গা ছিল, সেখানে রথ হতো, রথ দেখতে যেতাম। নদী পার হয়ে, আমাদের বাড়ি থেকে নদী পার হয়ে ওপারে যেতে হতো, আমরা নৌকোয় করে পার হয়ে ওপারে রথ দেখতাম। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।